নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। পিএম কিষাণ প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। এবার 19তম কিস্তিতে আপনাদের অনেক কৃষকরা এবার কিন্তু বাদ যাবেন। এর সাথে এবার নতুন করে 2025 সালে যারা আবেদন করবেন তাদের জন্য নতুন নতুন নিয়ম কিন্তু জারি হলো কেন্দ্র সরকারের তরফ থেকে। এই নিয়মগুলো মানলে তবে কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্প থেকে টাকা পাবেন। এবং আপনাদের মধ্যে অনেক কৃষক রয়েছেন যারা ইতিমধ্যে অনেক দিন থেকেই কিস্তির টাকা পাচ্ছেন। তো কিছু কিছু কৃষকরা এমন আছেন যারা অযোগ্য, তাতেও কিন্তু টাকা পাচ্ছেন। সেই সমস্ত কৃষকদের জন্য আরও কড়া নির্দেশিকা জারি করলো। এবার সেই সমস্ত কৃষকদের টাকা ফেরত দেওয়ারও নির্দেশিকা জারি করছে। কি সেই আপডেট, সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। আপনাদেরকে সবার প্রথম আগে জানাচ্ছি যে কোন কৃষকেরা এবার অযোগ্য এবং কোন কৃষকেরা এবার নতুনভাবে আবেদন করলে আপনাদের টাকা পাবেন, কোন কৃষকরা নতুনভাবে আবেদন করলে টাকা পাবেন না। যারা টাকা পেয়ে আসছেন তারা এবার থেকে আর টাকা পাবেন না অযোগ্য হলে। কোন এবার আপনাদের পিএম কিষাণ প্রকল্পে 2025 সাল থেকে যারা আবেদন করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের চাষযোগ্য জমি কিন্তু থাকতে হবে, তবে কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন। শুধু জমি থাকলে হবে না, সেই জমি আপনার রেকর্ডে চাষযোগ্য জমি হতে হবে, তবেই কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্প থেকে টাকা পাবেন। কোনো পিএম কিষাণ উপভোক্তা যদি সাংবিধানিক পদে যুক্ত ছিলেন সেক্ষেত্রে তারা এবার কিন্তু আবেদন করতে পারবেন না। আমাদের কোনো সাংবিধানিক পদে যদি আপনারা যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনারা পিএম কিষাণ প্রকল্প থেকে তার টাকা পাবেন না। অযোগ্যভাবে টাকা নিলে আপনাদের জেল পর্যন্ত হতে পারে। সাথে সব কিস্তির টাকা যে কোটা আপনারা পেয়েছিলেন সেই সমস্ত কিস্তির টাকা আপনাদের ফেরত দেওয়ারও আপনাদের নির্দেশিকা জারি করছে। বর্তমানে আপনি যদি মন্ত্রী, বর্তমানে লোকসভা, রাজ্যসভা বা রাজ্য বিধানসভা, আপনাদের বিধান পরিষভা এই সকলের সদস্য যদি আপনি হয়ে থাকেন, বা আপনাদের পৌর নিগমের কোনো সদস্য যদি আপনি হয়ে থাকেন, মেয়র বা আপনাদের বর্তমানে কোনো জেলা পরিষদের সভাপতি যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এবার পিএম কিষাণ প্রকল্প থেকে আর টাকা পাবেন না। আপনি কোনো পদে যুক্ত থাকলে আপনি কোনোভাবেই পিএম কিষাণ প্রকল্প থেকে আর টাকা নিতে পারবেন না। কেন্দ্র সরকার বা রাজ্য সরকারে মন্ত্রণালয়, দপ্তর বা বিভাগ, শাখা কার্যালয়, এর সাথে চতুর্থ শ্রেণী কর্মচারী বা নিয়মিত কর্মচারী, আধিকারিক নয় এমন, বা আপনি যদি ইনকাম ট্যাক্স দেন সেক্ষেত্রেও আপনি কিন্তু এবার অযোগ্য। এর সাথে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা আপনাদের আর্কিটেকচার যারা রয়েছেন এবার কিন্তু তারাও কিন্তু এই পিএম কিষাণ প্রকল্প থেকে টাকা নিতে পারবেন না। এই সমস্ত পেশাগত সংস্থার নাম নথিভুক্ত যদি থাকে বা আপনাদের পেশাগতভাবে আপনি যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনি আর পিএম কিষাণ প্রকল্প থেকে টাকা পাবেন না, আপনি অযোগ্য। আপনি যদি বেআইনিভাবে পিএম কিষাণ প্রকল্প থেকে টাকা, আপনি প্রথম কিস্তি টাকা পেয়েছেন, দ্বিতীয় কিস্তি টাকা পেয়েছেন, তৃতীয় কিস্তি টাকা পেয়েছেন, এবার কিন্তু আপনাদের সেই সমস্ত কিস্তির টাকা আপনাদের ফেরত দেওয়ারও কথা কিন্তু জানিয়েছে। তো আপনি অযোগ্য হলে আপনি কিন্তু সারেন্ডার করতে পারবেন। আপনাদের পিএম কিষাণ প্রকল্পে ওখানে সারেন্ডার অপশন রয়েছে, আপনারা অনলাইনে কিন্তু সারেন্ডার করতে পারবেন। পিএম কিষাণে এবার আপনাদের অনেক নিয়ম কিন্তু জারি হচ্ছে, যেটা আপনাদের প্রত্যেকে কিন্তু জানতে হবে। এই নিয়মগুলো না মানলে আপনারা কিন্তু পিএম কিষাণের প্রকল্প থেকে, আপনাদের পিএম কিষাণের প্রকল্প থেকে আপনাদের জেলও পর্যন্ত হতে পারে যদি এই অযোগ্য ব্যক্তি আপনি যদি হয়ে থাকেন। বন্ধুরা, আপনাদের পিএম কিষাণ প্রকল্পে আপনাদের একটা পরিবারে কতজন ব্যক্তি আপনাদের এই পিএম কিষাণ প্রকল্পের টাকা নিতে পারবেন বা ভাতা নিতে পারবেন? দেখুন, আপনাদের একটা পরিবারে আপনাদের একজনে নিতে পারবেন, কিন্তু সেই পরিবারে যদি আপনি আলাদা হয়ে থাকেন, আপনার যদি আলাদা পরিবার থাকে বা আপনার আলাদা যদি পর্চা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পিএম কিষাণ প্রকল্প থেকে টাকা নিতে পারবেন। কিন্তু একটা বাড়ির মধ্যে আপনি একজনাই কিন্তু পিএম কিষাণ প্রকল্পে ভাতা পেতে পারেন, তৃতীয় জন ব্যক্তি কিন্তু টাকা পাবেন না। এক্ষেত্রে আপনাদের পরিবার যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবার আপনাদের 19তম কিস্তির টাকা আপনাদের ফেব্রুয়ারি মাস করে আপনাদের দিতে চলেছে। মাসে আপনাদের প্রথম সপ্তাহ করি আপনাদের পিএম কিষাণে 19তম কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তার আগে আপনাদের স্ট্যাটাসে কি আপনাদের থাকতে হবে তবে 19তম কিস্তির টাকা পাবেন। সেই ভিডিও যদি দেখতে চান আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান, ওখানে কিন্তু সমস্ত ভিডিও দেওয়া রয়েছে। আপনাদের সমস্ত ডিটেলসে জানিয়েছে আপনাদের কি স্ট্যাটাস অন থাকলে এবার আপনাদের 19তম কিস্তির টাকা পেতে আপনাদের অসুবিধা হবে না। 100% আপনি পিএম কিষাণ প্রকল্প থেকে টাকা পেয়ে যাবেন। যাদের যাদের স্ট্যাটাসের সমস্যা রয়েছে তাদেরকে কি করতে হবে সেই সমস্ত ভিডিও কিন্তু দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপে। আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান এবং টেলিগ্রাম গ্রুপের সাথেও যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। তো পিএম কিষাণ প্রকল্পে ব্যাস এইটুকুই আপনাদের আপডেট ছিল। আপনারা সতর্ক হন, অযোগ্য হলে আপনি সারেন্ডার করুন। যদি যোগ্যপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের অসুবিধা নেই, আপনাদের এই সমস্ত নিয়মগুলো আপনাদের 2025 সাল থেকে লাগু হচ্ছে। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের কি মতামত সেটাও জানাবেন। পিএম কিষাণ প্রকল্পে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম
ভিডিও আপডেট পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।